और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। डरे हुए हैं, कायर हैं। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ 11ই আগস্ট 2025 দিল্লির সংসদ ভবনের সামনে থেকে কিন্তু গ্রেপ্তার বরণ করলেন দেশের সংসদের অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভড়া, সঞ্জয় রাউত, মল্লিকা অর্জুন খার্গে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, এবং তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু সাংসদ, সুজাতা ঘোষ, মহুয়া মৈত্র, এরকম আর রাহুল গান্ধী সহ এরকম প্রায় 100 জন সাংসদকে কিন্তু দিল্লির ডিসিবি গ্রেপ্তার করেছে। দেশের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নির্বাচন সংশোধনী তালিকার যে কার্যক্রম শুরু করেছে দেশের জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের মধ্য থেকে, যেটা আগামী দিন অর্থাৎ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা বিভিন্ন জায়গায় হওয়ার কথা, সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীকে কিন্তু গ্রেপ্তার বরণ করেছেন এবং 100 জন সাংসদ গ্রেপ্তার বরণ করেছেন। দিল্লির ডিসিবি দেবল কুমার মহাল জানিয়েছেন যে 30 জনের অনুমতি ছিল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তাদের যাওয়ার, সেই জায়গায় কিন্তু সংসদ ভবনের সামনে থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত তাদেরকে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি থাকলেও সেটা 30 জনের থাকার কারণে কিন্তু সেটা বহু সংখ্যক সাংসদ সেখানে জমায়েত হওয়ার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, সুজাতা ঘোষ, সুস্মিতা দেব, এরকম অনেকেই কিন্তু গ্রেপ্তার বরণ করেছেন। হুগলির আরামবাগের মিতালি বাগ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন বলে এমনটাই কিন্তু খবর। সবচেয়ে বড় খবর, দেশের রাজধানী দিল্লির বুকে আজকে কিন্তু একটাই চূড়ান্তকর একটা রাজনৈতিক ব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটা রাজনৈতিক বাতাবরণ কিন্তু এই মুহূর্তে উত্তাল রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের প্রায় 100 জন সাংসদ গ্রেপ্তার হওয়ার কারণে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।